এই আজাইরা ভিডিও করা ভালো লাগে না, থুতনির মধ্যে ক্যামেরা লাগাই আর তারপরে করি। ক্যামেরা যেহেতু আছে আর থুতনিতে লাগাইছি। ঘাটাইল আসছিলাম একটু কাজে, ঘাটাইল থেকে ফিরতেছি 11 বাজারের রাস্তা দিয়ে, ভালুকা হয়ে ফিরবো। তাই বললাম যে থুতনিতে আজাইরা ক্যামেরা যেহেতু আছে একটা লাগানো, আমিও কিছু আজাইরা ভিডিও করি। আপনাদের তো ভিডিও দিলে ভিডিও দেখেন না, ভিডিও দেখেন আপনারা হলো মানে কি বলে ওইটাকে, ওই ফাত্রা যত ভিডিও আছে। আপনাদের রুচি তো খুব খারাপ, এটা আমি জানি। আপনাদের রুচি চরম খারাপ, বাজে, নিকৃষ্ট। যেই দেশের লোকেরা হিরো আলমকে সেলিব্রিটি বানান, সেই দেশের পাবলিকের রুচি কেমন এটা আমার জানা আছে। তাই আমি ভিডিও বানাই ভিউ না পাওয়ার আশায় না, ভিউ হবে না, দেখবেন না আপনারা। কারণ ইনফরমেশন ভিডিও, গ্রামের সৌন্দর্য, এই যে চিপা চাপা রাস্তাঘাট বাংলাদেশের কি সুন্দর সুন্দর, এই যে আর্থসামাজিক অবস্থা, লোকগত অবস্থা, এই যে অবস্থাগুলি, এগুলি আপনারা দেখবেন না। তো আপনারা হিরো আলমের ভিডিও দেখবেন, শেষরা ভিডিও দেখবেন। আমি এই জাতির একটা অংশ, এই জন্য আমি লজ্জিত, আমি গর্বিত না। কি চমৎকার চমৎকার লাদাখের ভিডিও দিচ্ছি, ইনফরমেটিভ ভিডিও। তারপরে হলো আপনার ইন্ডিয়া, 3বার আমি ইন্ডিয়া ভিজিট করছি, ট্রিপ দিচ্ছি, 3টা ট্রিপের ভিডিও দিচ্ছি, আপনারা দেখেন নাই। আপনারা কি দেখেন? আপনারা দেখেন হিরো আলমের ভিডিও। তারপরে যে নেপালের ভিডিওগুলি দিচ্ছি, এগুলি আপনারা দেখেন না। আপনারা দেখেন কি টিকটক, অশ্লীল রুচিহীন পাবলিক আপনারা। তাই আপনাদের ভিউর জন্য আমি কাঙ্গাল না। আমার পেজ মোটরসাইকেলিস্টের ভিডিওগুলি দেই, থাকুক এগুলি পরে, সমস্যা কি? আমি দেখবো, আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখবে। যদি কোনো দিন এই জাতি, নির্লজ্জ জাতি চেঞ্জ হয়, তাদের রুচি চেঞ্জ হয়, তাইলে আপনার আমার ভিডিওগুলি দেখবে। আর আমি যদি আমার হায়াত থাকে, বয়স তো আমার মোটামুটি 49, আরও যদি হায়াত আল্লাহ পাক দিয়ে রাখে আমাকে, তাইলে আমি শেষ বয়সে তো চলে এসেছি। আমি মাঝে মধ্যে আমার পেজের ভিডিও আমি নিজে দেখি, আমার ইউটিউবের ভিডিও নিজে দেখি। আমার ইউটিউবে শত শত ভিডিও, শত শত শর্টস, কিন্তু আপনারা দেখেন না। আপনারা দেখেন ফালতু, যত সব ফালতু জিনিস। আসলে খুব মাঝে মধ্যে হতাশ লাগে যে কেন এগুলি দেখে না। আবার কিছুক্ষণ পরে আমি আবার নিজেকে মোটিভেট করে নিই, কারণ আপনারা জানেন আমি নিজেকে মোটিভেশন দিতে পারি ভালো, প্রচুর পরিমাণে আমি মোটিভেশন দিয়ে নিজেকে দাঁড় করাই যে না, এগুলি দেখার লোক না তো। আমি তো আসলে এদের জন্য ভিডিও বানাই না, তা আমি কেন আশা করি যে এরা আমার ভিডিও দেখবে? এই যে এইসব রাস্তা, এইসব পরিস্থিতি, এইসব জায়গা, জীবনে তো কোনোদিন এইসব জায়গায় আসেন নাই। বাইক কিনবেন, টপ স্পিড চেক করবেন, মাওয়া যাবেন। আর যারা সাধারণ জনগণ আছেন, ওরা টিকটক দেখবেন, কে বাসায় কি রান্না করলো, বা বাসার ড্রয়িং রুম, মানুষের ব্যক্তিগত জীবন, এই কোন বুড়া বেড়া কচি ছেড়ি বিয়ে করলো, এইসব ভিডিও দেখবেন আপনারা। আপনারা তো ভালো ভিডিও দেখবেন না, রুচিহীন লোক আপনারা। মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়ে যাব, মানে নিজের প্রতি, যে কেন ওই পালফালানির ভিডিও, চ্যাটের ভিডিও বানায়, এগুলি আন্দাজে ভিডিও, আজেরা ভিডিও বানায়। এখন কি করবো? কারণ আপনারা দেখেন না, এই জন্য ফাত্রা ভিডিও বানাইতে হবে। ফাত্রা ভিডিও বানাইতে পারি, তখন বলবে যে আপনার তো ভাই বয়সের সাথে যায় না, মার্ক সবুজ ভাই, আপনার বয়সের সাথে কি এগুলি যায়? আপনি এগুলি কি করছেন? এটা আপনার স্ট্যাটাসের সাথে যায় না, আপনার শিক্ষা দীক্ষার সাথে যায় না, আপনার ফ্যামিলি, আপনি যেই ফ্যামিলি বিলং করেন ওইটার সাথে এগুলি যায় না। ছেঁচড়া, এই ছেঁচড়া লোকগুলো হলো আরো ছেঁচড়া, যারা এই জাতীয় কথা বলে। গুল্লি মার, বাদ দে, যা ভিডিও বাদ।